আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যে নেতাকর্মীরা আছে এবং সরকারি কল্যাণ সমিতির যে নেতাকর্মীরা আছে, যেমন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক এবং সদস্য সচিব এবং সরকারি কর্মচারী কল্যাণ সমিতির যারা আছেন, যে মালিক ভাইয়ের নেতৃত্বে, মাহমুদুল হাসান ভাইয়ের নেতৃত্বে, এনারা কিন্তু প্রতিনিয়ত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকারি কর্মচারীদের পক্ষে, দাবি আদায়ের পক্ষে। নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এদের ভূমিকা অনস্বীকার্য হয়ে থাকবে এবং চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ এই লোকগুলো একবার এ দপ্তর থেকে ও দপ্তর, উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায় থেকে কেন্দ্রে অর্থাৎ ঢাকা মন্ত্রণালয়, এ বিভাগ থেকে ও বিভাগে, এ মন্ত্রণালয় থেকে ও মন্ত্রণালয়ে দিনের পর দিন তাদের স্মারকলিপি এবং বিভিন্ন রকম যুক্তিতর্ক দাবি সহ যৌক্তিক দাবি, ন্যায্য অধিকারের পক্ষে তারা কিন্তু কথা বলে যাচ্ছেন, কূটনৈতিকভাবে কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এখানে কিছু মানুষ আছে বা হতাশাগ্রস্ত মানুষ, ঠিক আছে, তারা অনেক হতাশা থেকে আসলে কিছুই হবে না। আপনারা হতাশ হয়ে হয়তো এই ভিডিওতে কিছু বলে যেতে পারবেন, নেগেটিভ কিছু বলতে পারবেন, আবার পজিটিভ কিছু বলতে পারবেন। যেমন আমার ভিডিওতে অনেকে পজিটিভ কিছু বলে, আবার অনেকে নেগেটিভ কিছু বলে, আবার অনেকে বলে ওই যে বলছিলাম না হবে না। আরে ভাই, আপনি যদি হবে না বলে জেনেই থাকেন, তাহলে অষ্টম পে স্কেল পর্যন্ত হলো কিভাবে? একটা পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এরকম বাধা বিঘ্ন বা এরকম প্রেক্ষাপট হয়ে আসতেছে দীর্ঘদিন যাবত বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত, মানে আমরা এগুলো দেখতেছি প্রতিটা পে স্কেলে বাস্তবায়নের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। কিন্তু এই পে স্কেল বাস্তবায়ন না হওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সময় যে সকল কর্মকর্তারা এবং আমলাতান্ত্রিক জটিলতা এবং উপদেষ্টারা বিরোধিতা করছিলেন, বাধা সৃষ্টি করছিলেন, না দেওয়ার পক্ষে ছিলেন, তাদের আজ অবস্থানটা কোথায়? যদি আপনারা এই পে স্কেলকে বাস্তবায়ন করে যেতেন, তাহলে অন্ততপক্ষে আপনাদেরকে এই নবম পে স্কেলের সাক্ষী হিসাবে জাতির বুকে বা এই সরকারি কর্মচারীদের কাছে বেঁচে থাকতেন, বা তা আপনাদের কার্যক্রমকে বাঁচিয়ে রাখা যেত বা বেঁচে থাকতেন। আজকে খুব কষ্ট হয়। আহসান এইচ মনসুর, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, উনি ভালো মানের এবং বড় মাপের একজন অর্থনীতিবিদ। উনি বাংলাদেশটাকে সাজাতে চেয়েছিলেন যেভাবে, বা বাংলাদেশের রিজার্ভ সাজাতে চেয়েছিলেন যেভাবে, বাংলাদেশের অর্থনীতি সাজাতে চেয়েছিলেন যেভাবে, উনি কি পারছেন? পারেন নাই। এবং আপনাকে কিন্তু একটা সময় এসে আপনার সেই জায়গা থেকে অপমানের সহিত বিতাড়িত করেছে। এটা খুবই কষ্টের। অনেক বিশ্লেষক, অনেক অর্থনীতিবিদ অনেকভাবে বিশ্লেষণ করেছেন, কিন্তু বিশ্লেষণ করে কিন্তু সেই কর্মচারীদেরকে ঠকিয়েছেন, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছেন, তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেননি। এটা খুবই বিব্রতকর, খুবই খারাপ একটা জিনিস। হক, হালালি, অথেন্টিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো থেকে দূরে রাখা আসলে ঠিক না। আল্লাহ তাআলা অবশ্যই একজন আছেন, অবশ্যই তিনি উত্তম পরিকল্পনাকারী, অবশ্যই আমাদের ভালো কিছু হবে। সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশ বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন, নবম পে স্কেল বাস্তবায়নই হোক আপনার প্রতিশ্রুতির একটা অঙ্গীকার, যে প্রতিশ্রুতি আপনি নির্বাচনের আগে দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি অবশ্যই এই প্রতিশ্রুতি আপনি রাখবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।